আল্লাহ আমাদেরকে নারী পুরুষ করে দুনিয়াতে প্রেরণ করছেন। বলেন কি করে? আমাদের আদি পিতা ছিলেন আদম। এক আদম থেকে আমরা সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতেই রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা জানি। তাই আমাদের আদি বাসস্থান হইল কোথায়? জান্নাতে। একাকী জীবনে মজা নাই, অনুভব করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই আল্লাহ বড় মেহরবানি করি তারই বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এই নর এই নারী দুইজনে মিলেই স্বামী স্ত্রীর বন্ধনে, সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তান নারী পুরুষ দুই ভাগে ভাগ করে দিয়েছে। এটা আমরা সবাই জানি। আর আল্লাহ নিজেও কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এজন্য বিবাহের সময় আমরা খুতবা পড়ি, খুতবার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা উল্লেখ করছেন যে আদম থেকে এই নর নারীর সৃষ্টি হয়েছে। এই নর নারী দাম্পত্য জীবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। তাই বিবাহ বন্ধন এটা জান্নাতি আমল, শুরু হয়েছে কোথায়? জান্নাতে। অদ্যাবধি দুনিয়াতেও এই বিবাহের সিস্টেম রাখছে। দুনিয়াতে মানুষ আসার এটাই হইল সঠিক পথ, এটাই হইল হালাল পথ। স্বামী স্ত্রীর বন্ধনে সন্তানগুলো আসতে থাকে। আমরা প্রথম বুঝব যে এই নরনারীর সৃষ্টির মূল রহস্যটা কি। তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুজনের উপরে কি করেছেন ওটা আমরা জেনে নেব। তো আল্লাহ বলেন, এই নরনারীর বন্ধনের মূল উদ্দেশ্য হইল শান্তি। বলেন কি? শান্তি। এজন্য কালাম মজিদের ভিতরে আল্লাহ ইরশাদ করেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যে আমার কুদরতের হাজারো নিদর্শনাবলী আছে, তন্মধ্যে থেকে একটা নিদর্শন হইল আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। তাই এক ঘরের ছেলে আরেক ঘরের মেয়ে দুইজন মিলে আমাদের সামনে দাম্পত্য জীবনে জোড়ার সৃষ্টি করে। এই ছেলে মেয়ের ভিতরে বিবাহ বন্ধন কার সাথে হবে কার সাথে হবে না তার বিধিবিধান দেওয়া হয়েছে। তাই আমরা যদি শরীয়তের বিধান মোতাবেক বিবাহের ব্যবস্থা করি, 14 জন নারী 14 জন পুরুষের উপরে আল্লাহ হারাম করেছেন, তার বাহিরে বিবাহ বন্ধন বৈধ করেছেন। এই বিবাহ বন্ধনের মূল হবে শান্তি, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, জানো তোমরা বিশেষভাবে নর ওই নারী নিয়ে দাম্পত্য জীবনে শান্তি পাও আপন ঘরে। এই হলো বিবাহের মূল। এই দাম্পত্য জীবনে বিবাহের শান্তি বিরাজ থাকবে যদি দুইজন দিন মেনে চলে। বলেন কি মেনে চলে? হ্যাঁ, দিনদার হওয়া ছাড়া দাম্পত্য জীবনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহ কি বললেন? একাত্রে দাম্পত্য জীবনে সহ অবস্থানে থাকতে হইলে পরস্পরের প্রতি পরস্পরের মায়া মমতা লাগবে। দুইজন মানুষ এক জায়গায় থাকে, যদি একজনের সাথে আরেকজনের মায়া মমতা ভালোবাসা না থাকে তাহলে সেখানে কি শান্তি হবে? তো শান্তির জন্য কি লাগবে সেটা আমাদের বুঝতে হবে। তা আল্লাহ বলেন শান্তির জন্য বিবাহ বন্ধন, তবে তার জন্য প্রয়োজন মহব্বত, রহমত, দয়া, মায়া। তাই আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তোমরা উভয়জনের মাঝে মহব্বত, দয়া, মায়া আমার পক্ষ থেকে সৃষ্টি করেছি। এই জন্য আপনারা দেখবেন মায়া মমতার কোনো মার্কেটিং নেই। হাটে বাজারে মায়া মমতা কিনলে পাওয়া যায় না, ঠিক না বেটি? মায়া মমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এটা অনুভব করে মানুষ তার অন্তরে, কিন্তু দান করে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অন্তর্যামী আল্লাহ। তো সেই মায়া মমতা তোমরা কিভাবে পাবে? মায়া মমতা ছাড়া সংসার জীবন হবে না, মায়া মমতা ছাড়া সহ অবস্থানে থাকা যায় না, মায়া মমতা ছাড়া দুইজনে কাজ কারবারও করা যায় না। তো সেই মায়া মমতা পাবে উভয়জন যদি দিনদার হয়, আল্লাহকে মেনে চলে। কথা ঠিক আছে? এই জন্য নর নারী একসাথে স্বামী স্ত্রীর বন্ধনে
সুখের হবে, শান্তির হবে, খুশিও হবে, সুখীও হবে যদি দুইজন দিন মেনে চলে। দিনের বাইরে গেলে খুশি হওয়া যাবে, সুখী হওয়া যাবে না। এই জন্য পরিবারের আত্মীয়তা আত্মবিশ্বাসের উপরে নির্ভর করে। বলেন কিসের উপরে? সব কাজ আত্মবিশ্বাসের উপরে মানুষের আত্মার শান্তি। যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে আত্মার শান্তি। আগে কথাগুলো বুঝেন। দুইজনে পার্টনারে ব্যবসা করছে, এখন একের প্রতি অন্যের যদি আত্মবিশ্বাস না থাকে পার্টনারশিপ ব্যবসাতে শান্তি পাবেন। বাথরুমে প্রয়োজন হইলেও বাথরুমেও যাইতে পারবেন না, কারণ কেনাকাটা বেশি আছে। আপনি চলে গেলে না জানি এ ভাই যে কোন খরিদ্দারের বিদায় দিই, ক টাকা গোপনে পকেটে ঢুকায়, এই যদি বিশ্বাস হারায় তাহলে কি শান্তি হইল? কি বুঝাতে চাইলাম? সব কিছুতে মানুষ শান্তি পায় যদি একের প্রতি অন্যের আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস যদি না হয় পার্টনারশিপে ব্যবসা না চলে। দুইজন ডাকা যাবে না একসাথে, এই সময়ের 4 ঘন্টা একসাথে থাকবেন, একের প্রতি অন্যের আত্মবিশ্বাস না থাকলে সফর সঙ্গীর সাথে ডাকার 4 ঘন্টাতে কি মজা হবে? এই জন্য আমরা বাথরুমে যাইতে হয়তো কনওয়ানে বস্তা মাথাত করি বাথরুমে বসতে হবে, না জানি এখানে তুই গেলে কে চলে যায়, কে জানে। শান্তি হয়েছে না অশান্তি হয়েছে? অশান্তিটা কেন হয়েছে? হ্যাঁ বলেন না। আত্মবিশ্বাস। তাহলে বোঝা গেল আত্মার শান্তি কিসের উপরে? আত্মবিশ্বাসের উপরে, অর্থের উপরে না। অর্থ হাজারও আছে, তাতে কি? আত্মবিশ্বাস না থাকলে কি লাভ? এই যদি হয় আমার আর আপনার জীবনে ক্ষণিকের জন্য সহ অবস্থানে সহকর্মী পার্টনারে একসাথে কোনো কাজ করতে স্বল্প সময়ের জন্য একের প্রতি অন্যের আত্মবিশ্বাসের এত গুরুত্ব, তাহলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বন্ধন এটা কি 5 দিন 7 দিন 5-7 বছর না দীর্ঘমেয়াদী? বরং আল্লাহ তো বলে বিবাহ বন্ধন শুরু হয়, এটার আর শেষ নেই। যদি আপনি কেটে দেন কাটা যাবে, আর যদি না কেটে দেন মরে গেলেও বিবাহ বন্ধন শেষ হবে না। জান্নাতে গেলে জান্নাতীর সবচেয়ে বড় নেয়ামত হবে দুনিয়ার স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, এই নারীর জন্য তার স্বামী জান্নাতের বড় নেয়ামত। স্বামীর জন্য জান্নাতে যত হুর ও গেলমান সবকিছু থেকে এই নারী তার কাছে বড় নেয়ামত হবে। আমি সময় পাইলে পরে সেটা বড়, এইটা দীর্ঘমেয়াদী এক সম্পর্ক। তাই এই দীর্ঘমেয়াদী সম্পর্কে এক ঘরে এক খাটে এক বালিশে মাথা রেখে সম্পদ সন্তান নিয়ে একই ঘরে বসবাসে একের প্রতি অন্যের যদি আত্মবিশ্বাস চলে যায় তাহলে ওই আত্মীয়তা টিকবে? বলেন বলেন, টিকবে না। তাহলে আমরা বুঝলাম প্রথম কথাটা যে আত্মার শান্তি আত্মবিশ্বাস। তাই আত্মীয়তা টিকে থাকে আত্মবিশ্বাসের উপরে ভিত্তি করে, অর্থ নিয়ে নয়। আর এই আত্মবিশ্বাস জন্মে মানুষের ধর্ম বিশ্বাসে, ধর্ম মেনে যত চলে তার প্রতি তত আত্মবিশ্বাস কি হয়? বাড়তে থাকে, জন্মিবে। আসেন, এই জন্য ইসলামী শরীয়তে নারীর উপরে পর্দা দিছে। বলেন কি দিছে? এটা বললে আপনারা বুঝবেন নারীর উপরে পর্দা। আমিও বলছি নারীর উপরে পর্দা দিছে, কথাটা এমন নয়। নারী পুরুষ সবার উপরে পর্দা ফরজ। আমাদের দেশে পর্দা বললে বুঝে নারী, কথা কয় না? কি বুঝে রে ভাই? হ্যাঁ, নারী বুঝে না। না, পর্দা ফরজ নারী পুরুষ উভয়জনের উপর। এই কথাটা এক পেশে হয়ে গেছে। ইসলাম পর্দা ফরজ করছে নারী পুরুষ উভয়ের উপরে, উভয়জন পর্দা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, আবার বলে দেন মুমিন নারীদেরকে তারাও যেন তাদের চক্ষু সংযত করে রাখে। হেডলাইট ছালাই যেন পথ না চলে। এই জন্য আগের যুগে গাড়ি চলতে 2টা লাইট আছে। কয়টা? একটা দূরের একটা কাছে। যখনই মুখোমুখি গাড়ি আসতো এদিক থেকে একটা ওই দিক থেকে আরেকটা, তখন দুইজন ড্রাইভার দুইজনের দূরের লাইট হেডলাইট বন্ধ করে দিতেন,
কাছের লাইট দিয়া পথ অতিক্রম করতেন। কেন এটা করছেন? ওই কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওই সময়ের মানুষগুলা মূর্খ আছিল, কিন্তু কোরআনী জ্ঞান তাদের মাথায় ছিল। বুঝে না? এই জন্য বিপরীতমুখী গাড়ি হইলে হেডলাইট বন্ধ করো, তা না হইলে চোখ জলসে যাবে। লাইটের আলো যদি দোনো ড্রাইভারের উপরে পড়ে পরস্পরে, তাহলে চোখ যদি জলসে যায় তাহলে গাড়ির মুখে মেরে দেবে। এজন্য এটাকে ডাউন করে দিছে, ওইটা বন্ধ করে দিছে। এখন এই গাড়িওয়ালার তার পথ দেখে, ওই গাড়িওয়ালার তার পথ দেখে, সংঘর্ষ কি থাকে না? সম্ভাবনা। দুর্ভাগ্য এখন হাইওয়ে রোড, এখন কোনো হেডলাইন আর ডাউন লাইটের নেই, সব একটাই চলছে। গাড়ি চলতেও কেউ আর লাইট বন্ধ করে না। গাড়ির লাইট গাড়ির মারে, বান্দার লাইটও বান্দার উপরে পড়ে। কথা বুঝছেন না? তাই পর্দা নারী পুরুষ উভয়জনের উপরে ফরজ। এমন ভাববেন না নারীরা বেপর্দা। আরে নারী বেপর্দা যেমন নিষেধ, আপনি বেপর্দাও নিষেধ। নারী যদি পর্দা না করে, পর্দা আপনাকে করতে হবে। বুঝে না? তো বলে বোরকা পুরুষেরা পড়ান না কা? বোরকা পুরুষেরা পড়াই দেন, নারীরা কা পড়াইতেন? এটা প্রশ্ন হবে না? কথা কেন? পর্দা তো দুইজনের উপরে। তাহলে পুরুষেরাও বোরকা দিয়ে চলবে, তাহলে নারী দেখবে না, নারীরাও বোরকা লাগাবে, তারাও আর পরপুরুষ দেখবে না, তাদেরকেও দেখার সুযোগ হবে না। তো বোরকা তো আমরা নারীদের গায়ে তুলে দিছি, আপনাদের গায়ে দিয়ে। কিন্তু পর্দা তো দুইজনের উপরে ফরজ। ইমানের পরে দায়মি ফরজ হলো পর্দা। সতর কোন ফরজ? দায়মি ফরজ, প্রতিটা মুহূর্তে এটা ফরজ। নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, রোজা তো 11 মাস পরে ফরজ, হজ তো জীবনে একবার ফরজ, মাল থাকলে যাকাত তো মালদারের উপরে ফরজ। কিন্তু 17 টাকা দায়মি ফরজ, নারীর উপরে পুরুষের উপরে, যতটুক তার সতর। কথা কয় না? তাহলে একটু বৈষম্য রয়েছে নি নাকি ঠিক হয়েছে? এবার বুঝে থাকলে বলেন তো, পর্দাকে শুধু নারীর উপরে না পুরুষের উপরে? উভয়ের উপরে। উভয়জনের গুনাহ হবে। নারী পুরুষকে দেখতে পারবে না, পুরুষ নারীকেও দেখতে পারবে না। যদি দেখার মজায় দেখে, যে দেখে যেভাবে দেখে, দুইজন গুনাহগার হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক অন্ধ সাহাবী আসছেন রাসূলের দরবারে। মারা তো ঘরে আছে, কথা কয় না। তা রাসূল বলে, পর্দা তো তোমাদের উপর। কয় তো অন্ধ। আরে সে তো অন্ধ, তোমাদের তো চোখ আছে। কথা কয় নাকি? অন্ধ তো দেখলো না, তার পর্দা হয়ে গেল, কিন্তু তোমাদের তো চোখ আছে, তোমরা দেখছো বলে পর্দাটা তরফ হয়ে গেছে। আল্লাহ আমাদিগকে কথাটাকে এভাবে বুঝার তৌফিক দান করো। এখন প্রশ্ন হবে, তো আপনারা কেন বোরকা দেন না? ওদের গাড়ে কেন বোরকাটা তুলে দিলেন? আপনারা কেন আপনাদের মুখটা ঢাকেন না? তাহলে তো আর ওদের নজর আপনাদের চেহারাতে পড়তো না। আচ্ছা, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য হইলে সেখানেই মায়ের। এখন এটাকে সমঝোতা কিভাবে করবে? একটু বুঝের বিষয় না? বুঝের বিষয় না? দেখেন, ইসলাম পুরুষকে মুখ ঢেকে বের হওয়ার কথা বলে নাই, কিন্তু পর্দাটা ফরজ করে দিয়েছে। কিন্তু নারীকে বের হইলে মুখ ঢেকে, তার আপাদমস্তক, শুধু মুখ না, আপাদমস্তক ঢেকে তাকে পর্দার সাথে বের হওয়ার জন্য বলছে। ওলা তাবার রুজাল জাহিলিয়াত। তাহলে কোরআন বৈষম্য হইল? আসল ব্যাপারটা কি এখন আসেন না। এখন আমাদের চলে যেতে হবে এই কথাটার উত্তর বুঝার জন্য। এই নর নারীর সৃষ্টি কেন, আগে এটা আপনাকে বুঝতে হবে। কেন সৃষ্টি? নর আর নারী সৃষ্টিটা কেন হয়েছে? যখন ওখান থেকে আসবেন তখন আর কোনো বিধানকে আপনার ভুল মনে হবে না। প্রথম যে এটা একটু ভুল এটা বুঝে আসছে নিকন না, কারণ সবাই রাস্তায় বের হয়ে গেছি। এখন গোমরা দিলে সবাই দেবে, না দিলে কেউ দেবে না। কেন? উভয়জনের উপরে পর্দা ফরজ। আপনিও আপনার মুখে গোমরা দিয়ে দেন, আমরা আর আপনাকে দেখবো না। আপনার বাজারে যাব, মার্কেটিং করবো, সমস্যা। ব্যাপার হইল, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সম্পূর্ণরূপে দুইটা
ভিন্ন ভিন্ন করে দুই কাজের জন্য বানাইছে। বলেন কয় কাজের জন্য? দুইজনের কয় কাজ? দুই কাজ, এক কাজ না। কি কাজ? এটা আপনি বুঝার আগে বুঝতে হবে দুনিয়াটা কি, তারপরে বুঝবেন কাজটা কি। তা আল্লাহ কালাম মাজিদের মধ্যে এক জায়গায় বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। কবিয়া দুনিয়া বলতে কি বুঝো? তোমার জীবন তুমি, এরপরে দুনিয়ায় কি? দুনিয়া হইল তোমার দুইটা জিনিস, একটা হইল সন্তান, আরেক হইল সম্পদ। বুঝে থাকলে বলেন তো, আমাদের জীবনের পরে আমাদের প্রিয় বস্তু কয়টি? একটু বড় করে বলেন কয়টি? এক হইল আমার সন্তান। কে ভালো না বাসে তার সন্তানের? সন্তানের জন্যই তো আমার জীবন। আবার হইল আমার সম্পদ। এই সম্পদে তো আমার যেন সব। তাহলে বোঝা গেল দুনিয়া হইল দুই জিনিস, সন্তান আর সম্পদ। এটা কি শুধু নারীর জন্য না নরের জন্য? এই দুই জিনিস মজার শুধু স্বামীর নাকি বিবিরও? দুইজনের। দেখেন এখন এই দুইটা জিনিস হলো দুনিয়ায়। তো এই দুই জিনিস কিভাবে দুনিয়াতে মানুষ পাবে? তো আল্লাহ নরকে তৈয়ার করছেন সম্পদ আহরণে, নারীকে তৈয়ার করছেন সন্তান প্রজনন। বুঝে না? নারীকে তৈয়ার করছেন কিসে? সন্তান প্রজননে। আর নররে তৈয়ার করছেন সম্পদ আহরণে। যেহেতু আমার সন্তানও লাগে সম্পদও লাগে, তাই তোমরা দুইজন নর নারী স্বামী স্ত্রী, তো দুইজনকে দুইটা কাজের দায়িত্ব দেব, আর দোনোটা মিলে সংসারে ষোলকলা পূর্ণ হবে। তাই আল্লাহ পুরুষ তৈয়ার করেছেন সম্পদ কামাইয়ের জন্য, সম্পদ আহরণে। আল্লাহ পুরুষের বডি খানা, দেহ খানা, অবয়ব এটা তৈয়ার করছেন বাহিরের জগতের সাথে ম্যাচিং করে। বুঝে না? বাহিরের জগতের সাথে মিল করে। এই জন্য একজন পুরুষ সম্পদের সন্ধানে যদি আমেরিকা চলে যায়, তার জন্য যাওয়া যত সহজ, কিন্তু একজন নারী যদি সম্পদ আহরণে তার ঘর থেকে বের হয়, বলেন তত কি সহজ? কেন সহজ নয়? কথাটা বুঝেন। নারী দেহ আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের জগতে কর্মের জন্য ফিট করে তৈয়ারি করে নাই, তাই বাহিরের জগতের সাথে সে ম্যাচিং হওয়া বড় কঠিন। তার বডি কাঠামো তৈয়ার হয়েছে এমন ভাবে, তার নিরাপত্তা তার ঘরে, পুরুষ বাহিরে নিরাপত্তা পাবে। শুধু আমি আগে গেলে হবে না, এতটুকু কথা আপনাদের বুঝাইছে। আবারও আমি বলি, একটা পুরুষ অমাবস্যার রাত্রিতে চৌমনি বাজার থেকে যদি চলে যায় 5 মাইল দূরে, তার এই যাওয়াটা যত নিরাপদ, একাকিনী একজন নারী রাত্র গভীরে অমাবস্যার রাত্রিতে, সে কি রাত্র গভীরে 5 কিলোমিটার একা পথ পাড়ি দেওয়া তত সহজ? বুঝে থাকলে বলেন সহজ? সহজ না। তাহলে ইসলাম পুরুষের তৈরি করেছেন সম্পদ আহরণে। যেহেতু আমার সংসারে সম্পদ লাগে, এই জন্য ইসলাম পুরুষের উপরে দায়িত্ব দিয়েছে নারীরও ভরণ পোষণের। নারীর কি ভরণ পোষণের? সম্পদ ছাড়া তো ভরণ পোষণ হবে না। এই জন্য পুরুষের উপরে দায়িত্ব দিয়েছেন। কিভাবে দিয়েছে? নারীর জীবনে 3 অবস্থা। জন্মের পরে তারা হইল মেয়ে, দায় দায়িত্ব বাবার। বলেন কার? এই অবলা মেয়ে তার ঘরে বাসস্থানে নিরাপদ, তার ভালো মন্দ দেখভাল আল্লাহ কুদরতি ভাবে বাবার উপরে ন্যস্ত করে। বাবারও বর্তমানে বড় ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে তারে তার ঘরের ভিতরে নিরাপদ করে দিছে। এই জন্য একজন বাবা, তার জীবন যাবে, তার মেয়ের ইজ্জত নষ্ট হবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে, এটা বাবা হিসাবে কোনোদিন সে মেনে নিতে পারে না। বড় ভাই হিসাবে সে এটা কোনোদিন সহ্য করতে পারে না, সে জীবন উৎসর্গ করে দেবে। বোনের ইজ্জত নষ্ট হবে, এটা সে মেনে। যখন সে মেয়ে হয় তখন তো বাবার কোলে আসছে, নিরাপদে বাসভবনে, ঠিক না বেঠিক? এটা তার সম্মান, আমি পরে বলবো আপনাদের। যখনই তার মেয়ে বয়সের পরে, যখনই সে যৌবনে আসে, যুবতী, তখন আল্লাহ তার একজন সঙ্গী তৈরি করে, স্বামী রূপে তারে বিবি করে, তার হাতে তুলে দেয়, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একজন স্বামীর উপরে শরীয়তের বিধান, এই নারীর তার ভরণ পোষণ, থাকা খাওয়া
তার জরুরতগুলোকে পুরা করা ফরজ, ফরজে আইন। তার যাবতীয় খরচ আদি তোমার উপরে বহন করতে হবে। আর এই স্বামীর মনে বিবির প্রতি এমন এক ভালোবাসা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এরকম মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেন। স্বামী জীবদ্দশায়, জীবন থাকতে বিবির দিকে কেউ চোখ তোলে তাকাবে, সে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, এটা কোনোদিন সে মেনে নিতে। কোনো স্বামী যদি দেখে তার চোখের সামনে বিবির ইজ্জত নষ্ট হয়, তার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাহলে স্বামী নামের কলঙ্ক কাপুরুষ, এতে স্বামী নয়। তার যৌবন বয়সটা নিরাপদ করে দিছে। কোথায়? বাসভবনে। বলেন না কোথায়? বাসভবনে। টেনশন নেই। আল্লাহ এই নারীকে যদি যৌবনে মা হয়ে যখন সে বার্ধক্যে যায়, তখন তো সন্তানের কাছে মায়ের চেয়ে বড় প্রিয় আর পৃথিবীতে কেউ নাই। বুঝে থাকলে বলেন। মেয়ের জন্য মায়া আছে, বিবির জন্য মায়া আছে। মায়ের মায়া কোনোদিন মেয়ে আর বিবির মতো নয়, তার চেয়ে 1000 গুণ বেশি। এটা আল্লাহ কোরআনের ভিতরে সন্তানের উদ্বুদ্ধ করছে মায়ের প্রতি বিশেষভাবে। তাই বার্ধক্য জীবনে মা হইল জননী, মা জননী। তাই সন্তানের কাছে বড় আদরের, সে তার জীবন উৎসর্গ করে, তার দেখভালে নিয়োজিত থাকে। তাহলে একজন নারীর কালে কালে কয় কাল, শৈশবে মেয়ে হিসাবে বাবার কোলে, যৌবনে বিবি হিসাবে স্বামীর ঘরে, বার্ধক্যে মা হিসাবে সন্তানের কাছে সে সম্মানিতা। 3 অবস্থাতে, এই 3 অবস্থাতে বাবা হিসাবে মেয়ের খোরপোশের দায়িত্ব, স্বামী হিসাবে পুরুষ মানুষ বিবির খোরপোশের দায়িত্ব, আবার ছেলে হিসাবে মায়ের খোরপোশের কি দায়িত্ব। খোরপোশ বুঝেন না? তার খরচ আদি, তার অর্থ যোগান, সবকিছু তার সন্তান দান করে। তাহলে বুঝে আসলো আপনাদেরকে, পুরুষের জীবন ধন্য হয় যদি সে সম্পদ আহরণ করতে পারে। তাই বেকার যুবকের কোনো দাম নাই। বলেন বেকার যুবকের, বড় করে বলেন বেকার যুবকের। কোটিপতির ছেলেও যদি বেকার হয়, তার কোনো মর্যাদা আছে? আছে। চৌমনি বাজারের বড় ব্যবসায়ী ছেলে কিন্তু বেকার, আপনার মেয়ে বিবাহ দেবেন না, কেউ বাবার তো অনেক আছে। আরে বাবার থাকলে কি লাভ হবে, ছেলে তো বখাটে, কাম করে না তো। তাহলে পুরুষের মান কামাই। আল্লাহ পুরুষকে তৈরি করেছিলেন সম্পদ আহরণে। তাই ঘরে বাহিরে, দেশ দেশান্তরে, যেখানে মনে চায় সেখানে চলে যাবে, সেখান থেকে সম্পদ আহরণ করে বাড়িতে প্রেরণ করবে। ঘর হবে, সন্তান হবে, বিবি থাকবে, ওরা মজা করে, তাদের ভরণ পোষণ পূরণ হবে, ওরা শান্তি পাবে, খুশি হবে, সুখী হবে। ঠিক না বেঠিক? আবারও পিছে চলে যায়। বলেন তো নরনারী কয় শ্রেণী? 2 শ্রেণী, নারী পুরুষ। পুরুষেরা আল্লাহ তৈরি করছেন সম্পদ আহরণে, তাই দেহখানা তৈরি করছেন বাহিরের জগতের সাথে ম্যাচিং করে। কামের জন্য বানাইছেন। বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? কামের জন্য। এই জন্য পুরুষেরা হইল কামের মানুষ। ঘরের বিবি রানী, চাকরানি নয়। এটা পরে বুঝিয়ে দিব, আমরা বুঝবেন। তো কামের জন্য 2টা জিনিস লাগে। বলেন কয়টা জিনিস লাগে? বিশেষ দুনিয়ার সম্পদ আহরণে এই কাম করতে গেলে 2টা জিনিস লাগে। একটা হলো শক্তি, আরেক হলো বুদ্ধি। বলেন তো শক্তি আর বুদ্ধি ছাড়া কামাই হবে? তো আল্লাহ বলেন শক্তি বুদ্ধি তুলনাতে নারীর থেকে নরেরে এই 2 জিনিস আমি বেশি দান করছি। আপনি স্বীকার করেন বা না করেন, ব্যাপারটা এমনই। এই জন্য পুরুষের গায়ের শক্তি বেশি নারীর তুলনায়, সমষ্টিগতভাবে। জেন্সে পুরুষ, জেন্সে নারী। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এমন কোন পুরুষ থাকতে পারে বিবি তারে ছেলের মতো কোলে তুলে কাঁধে নিয়ে চুমু খাইব, বাচ্চা ছেলের মতো, সেটা হইতে পারে কোনো ঘরে। কিন্তু সমষ্টিগতভাবে শক্তি কার বেশি? পুরুষদের। পুরুষ যেমন মাটি কাটতে পারবে, গাছের আগায় উঠে যেতে পারবে, ভার বহন করতে পারবে, খাটুনি কাটতে পারবে, ঘাম জড়ায় কাম করতে পারবে, ঘরে বাহিরে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে, নারীর পক্ষে এটা সম্ভব?
আর ভাই কইবেন তো কি নয়? তাই শক্তি বেশি সমষ্টিগতভাবে কার? বলেন কার? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি শতানেরা শতানি বার করছে। মানে আপনাকে ভিডিও কলের রাস্তাত লাগাই দিছে টুকরি এক কাম লই কাম করি বেলায় আছে না নাই? ওমা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতাতে এই বেড়ি করে গর্তন বার ওই রাস্তায় নামাই দিছে টুকরি করি বুঝি বেবিগো ইজ্জত বাড়ছে। হায় 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 হায়, মাথাত ওড়া তুলি দি মায়েদের ইজ্জত রক্ষা করছে। কি পরিমাণ কমি না হইলে, জ্ঞানহীন হইলে এটা হইতে। তবে ওরা কেন করছে সেটা আমরা জানি, সেটা বলবো আপনাদের। ছোট্ট একটা কথা মনে রাখিয়েন, আশা করি আপনাদের জীবনে খুব লাভ হবে। সে কথাটা হইল কি, বিজাতির মায়া কান্নায় কোনোদিন বলবেন না, বিপদ আছে। এটারে বুঝেছে আমাদের কিভাবে, একটা কথা মনে রাখবি, আপনারা আমার সাথে মুখস্থ করে নেন, আমি তো আর বক্তা না। বলেন সৎ মায়ের আদরের মধ্যে দুর্বিসন্ধি থাকে। কন সৎ মায়ের আদরে দুর্বিসন্ধি থাকে। লোভী মানুষের চা খাইলেও বিপদ আছে, কথা কয় না। মজা করে চা খাইছেন, রাজমহলে নি মজা করে খাওয়াই দিয়ে জীবনে কথা কয় না। একদিন দাঁড় চাইছি আর দাঁত দেন হয় সেরেনার খবর লো না, আজকে আয় আয় একটু আয় চল একটু রাজমহলে যাবো। সেদিন আপনার যেন হৃদকম্প হয়। ব্যাপারটা হইল কি, হ্যাঁ চা খাইতে বলে এক কাপ চার কথা কয় না, আজকে আর রাজমহলে নিত চায়। দুর্বিসন্ধি। বাংলাদেশের মানুষ ধোকা খায়, হরে হায় হায় করে, অথচ কোরআন শিখাই দিছে ধোকা তুমি খাবে কেন? তুমি বুঝবে না তোমার সাথে কার কোন আন্দাজের সম্পর্ক আছে, থার্মোমিটার দিয়ে আগে মেপে নেবে। ওই সম্পর্কের আন্দাজে তোমারে যদি সম্মান করে তাহলে বুঝবা এটা আমার সম্পর্কের দায় বসাইছে। এখানে দুর্বিসন্ধি দিয়ে কাজ করে নয়, সম্পর্কের থেকেও আরো উঁচা কিছু যদি দিতে যাবে তখনই হৃদকম্প হবে। মনে হয় আজকে কোনো না কোনো ধোকায় পড়তেছি, তার ফান্দে পড়ে। তাই সৎ মায়ের আদরে যেমন দুর্বিসন্ধি থাকে, বিজাতির যত সুন্দর কথা হোক, কিন্তু কি আছে এই দুর্বিসন্ধি আমাদের শেষ করে দিচ্ছে। এই গল্পটা আপনারা পরে বলবো, মার দুর্বিসন্ধি সৎ মায়ের কেমনে হয়। আগে আমি কথা গোছাই, সময় মিল করতে পারতাম না। দেখেন তো শক্তি লাগে বুদ্ধি লাগে, বলেন সমষ্টিগতভাবে শক্তি কার বেশি? তাহলে তো 50 হয়ে গেছে। এজন্য কাজের জন্য বানাইছি, কাজের জন্য শক্তি লাগে। যার শক্তি নাই তার কাজে কেউ নেয় না, বল পড়ে গেছে কিসের কাম করবে না। ও বুঝলাম, বল লাগে। তো বল তো আল্লাহ কারো বেশি দিছে, পুরুষ। বুদ্ধি লাগে, বলেন কি লাগে? বুদ্ধি লাগে। আল্লাহ বলে বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায, বাযাহুম আলা বায, একের উপরে অন্যরে ফজিলত দিছি শক্তি আর বুদ্ধিতে। তারা কারা? কয় নরেরে নারীর উপরে আমি একটু ফজিলত বাড়তি দিছি, সেটা হলো শক্তি আর বুদ্ধিতে। বুদ্ধিও বেশি। বলেন কি বেশি? পুরুষের। এজন্য পুরুষেরা বিবেকী হয়, মায়েরা হয় আবেগী। মেয়েরা কি? আবেগ প্রবণ। আমি ছোট্ট করে একটা কথা বলি, কারণ ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মেয়েরা আবেগ প্রবণ, এরা আবেগে পড়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। এর এতটুকু বুঝ নেয় যে আমি কই যাই, কথা কয় না, আমি কই যাই, আমার ঘর, যার সাথে যাই তারা চিনি না, তার 14 গোষ্ঠীর খবরও রাখি না। কোন সাহসে আমি বেড়ে যায়? কেন? বিবেক নেই, বুঝে না কথা। এরা হয় আবেগী, কথা বুঝেন? ওরা হয়, পুরুষ হয় বিবেকী। এই জন্য যে হোলায় ভাগায় নে, হিজাও কিন্তু জঙ্গলে চলে যায় না, হিজে হিজার খালার বাড়ির যে উঠে, কথা কয় না, বুঝে না কথা। হোলা কোনায় উঠছে, বিবেক আছে। ইজা কোনায় গেছে, খবরে নাই। এই জন্য আল্লাহ বলে আমি পুরুষের বানাইছি বুদ্ধি দিয়ে। আপনারা হয়তো একটা কথা বলবেন এখন, বলে মিয়া হুজুর আপনি জানেন না, এখন যদি শুনি বৈষম্য বিরোধী ওলারা যে মজার কথা কয়, মাইনে গো স্লোগান কিন্তু তার চেয়ে আরো সেঁতা হয়, কথা কয় না।
বিকারুন নেসার সব বি দেখায় বেগুন বেডিরা, আর হলারা বেগুন রাস্তা রাস্তায় খালি নাচে, ফাঁসের হারে কিচ্ছু নেই। মেধা তালিকাতে দোষগা হইলে 7টা হয় মেয়ে, 3গে স্কিনের দিতে হয় হলারা, এগুলো হোলটা ধরি গেল। তাহলে তো আর বিংশ শতাব্দীতে তো আর আগের কথা চলে না যে মেয়েরা বুদ্ধিতে কম, জ্ঞানে কম। হ্যাঁ, এক সময় ছিল হয়তো ওরা রাস্তায় বের হয়নি, এখন তো বের হয়ে প্রমাণ করে দিছে ওরা মেধা তালিকাতে আগায় রয়েছে। তাহলে তো আমি ধরা খাইছি, কথা কয় না। হয় মিয়া, কথা কাড়ি কুড়ি, তোমরা এটাতে উঠো, কথা করে কাড়ি কাড়ি দি বেজাল কর। আগে কি কইছি পরে উত্তরটারে খোঁজা না, কথা কি কইছি এটা লই ধরে। এই জন্য এটা একটা ফেতনা। আল্লাহ তোমরা হেদায়েত করো, আঙ্গরও হেদায়েত করো। পুরা জগৎবাসীকে পাগল বানাই দিছে। হেতারা তো এত হৈশাল্লাই করে, তো কথাটা যেন ঠিক থাকে। কথা বুঝছেন? তাহলে নারীরা আগাই গেছে না? কয় না, আগায় নাই। আগায় নাই কেন? এটা আপনাকে বুঝতে হবে। এখনো মেধা তালিকাতে ছেলেরাই থাকবে, বুদ্ধি তাদের বেশি, বিবেক তাড়িত জীবন। এরা কেন পিছাইছে? এরা পিছাই গেছে এই জন্যে, ওই যে খরগোশ আর কচ্ছপের কিচ্ছা আছে, মেডেল পাইছে কে? কচ্ছপে। প্রতিযোগিতা হইল দৌড় প্রতিযোগিতা, রানিং, আর পুরস্কার পাইছে কচ্ছপে। আজ পর্যন্ত মেডেল যখন এই কচ্ছপের দিতে চাইছে স্বর্ণের হার, আমার মনে হয় কচ্ছপ তো বুঝছে আসলে তাই মেডেল পাওয়ার কথা নয়, লজ্জায় হাতে মাথা ঢুকে আলাইছে, আবার বার করতে চায়, এই জন্যই হাতে মনে হয় একবার ঢুকে একবার বার হয়। এটা যেন হে থেকে শুরু হয়েছে, যেন অনকার কচ্ছপের বাংলাদেশের এগুলো এটা শেষ নয়। মাথা একবার বার করে, একবার ভিতরে মাথা বার করছে, শখে শখে মেডেল, স্বর্ণের মেডেল নিবে বলে, হার, লজ্জায় আবার মাথা ঢুকে আলাইছে। এই ঢুকা ঢুকি অনও আছে কচ্ছপ। আবার হইতে পারে আমরা দিছি কচ্ছপ ধরে জানি ঠ্যাঙ্গের কিডে ধরে, জানে এমন করে ছড়ি ধরে, তখন এটা বার, এরকম জোর করে মেডেল দিছে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই রানিং ক্ষমতা কচ্ছপের বেশি। তাই পুরস্কার পাওয়া এক জিনিস, স্বীকৃতি পাওয়া আরেক জিনিস, ফাঁস করা এক জিনিস, কিন্তু এই ফাঁসের স্বীকৃতি পাওয়া এটা আরেকটা জিনিস। ওই কথা ওই সময় যখন মানুষ বলছিল, হেরে খরগোশ তুই যদি পা পা করে হাঁটতি, কচ্ছপ দৌড়েও কোনোদিন তোর সাথে কুলাইতো না, দুর্ভাগা, অলস হয়ে ঘুমাই রইলি, পা পা করে হেঁটে কচ্ছপ পাশ হয়ে গেছে। তাই তার ফাঁস না, তোর ফেলো ফেল না, বরং তার ফাঁসটা হইলো তোর অলসতার সুবাদে। তুই একটু গা ঝাড়া দিয়ে আবার ডাক দে, আবার ডাক দে, আবার খেলবো, সাহস পাইব। কথা কয় না? এটা যদি বুঝে থাকেন, আজকেরও পড়ালেখার দশা এরকম। মেয়েরা কচ্ছপের মতো পা পা করে হাঁটে, আবার সরকার থেকে বাড়তি কিছু সুবিধা পাবে। মেয়ের যদি পেপার হয়, বলা আছে এগুলো ফেল করবি না, আগাই দিবি। কেন আগাই? এদেরকে আমাদের নিতেই হবে। বাড়তি সুবিধাও পাইছে, করুণাও হয়েছে, আবার পড়ালেখাও করছে। এটা বলবো না পড়ালেখা করে নাই, পড়ালেখাও করছে। আর ছেলেরা এখন ভার্সিটির নামে পড়তে গিয়ে পার্কে পার্কে ঘুরে রাজপথে পড়ে আছে, আগায় যাও, আমরা আছি পিছে পিছে। তো তুই পিছে পিছে থাক, থাক তুই পিছে পিছে। আমি কি কথা বুঝতে পারছি? যদি এরা এখনো পার্কে না ঘুরে, নেতার পিছে না দৌড়ে, রাজপথে দৌড়াদৌড়ি না করে, পড়ালেখাতে যদি দুইজনে সমান তালে থাকে, আইজো কোনো দিন মেয়েরা ছেলেদের উপরে আগাইতে পারবে না। কথাটা কি শুধু আমার থেকে শুনছেন নাকি আপনাদেরও বুঝে আসছে? তো আল্লাহ বলেন, বান্দা পুরুষকে তৈরি করছি আমি কিসের জন্য? সম্পদ আহরণে। সম্পদ আহরণে শক্তিও লাগে, বুদ্ধিও লাগে। এই দুইটা তুলনামূলক ভাবে নারীর থেকে এই দুইটাকে দিয়েছি। বিমা ফাজলাল্লাহু বাযহুম আলা বায, এটা আমার পক্ষ থেকে। এখানে কেউ যদি রাগ করে, তাহলে আমাদের উপরে রাগ করলে লাভ হবে না, আপনি আল্লাহর উপরে রাগ করেন, সমস্যা নেই। এখন প্রশ্ন আসবে, তো নারীর সৃষ্টি কেন? তা আল্লাহ বলেন, আমি নারীরে তৈরি করছি সন্তান প্রজননে। বলেন কিসে? এটা এমন একটা কাজ, এটা হাজার লক্ষ পুরুষ একসাথ হয়েও একটা সন্তান গর্ভে ধারণ করে, জাতিকে একটা সন্তান উপহার দিতে পারবে?
পারবে, কথা কয় না। তাই পুরুষ বেকার থাকলে যেমন সমাজে কোনো তার মূল্য নাই, নারী যদি বন্ধা হয় তারও কোনো কি নাই। আরে একটা নারী বন্ধা সন্তান প্রজননের ক্ষমতা রাখে না, বলেন কোটি কোটি টাকার মালিক হইলেও সত্যি কি তার জীবনটা মজাদার? সে কি সমাজের সম্মানী? তাই নারীর ইজ্জত হইল মার মাতৃত্বে। আল্লাহ সন্তান প্রজননের নারীকে তৈরি করছে, বুঝতে পারছি নি? তাহলে দুনিয়াতে যত কিছু এটা তো অর্ধেক নারী অর্ধেক নর। আমি একদিন বললাম তো অর্ধেক অর্ধেক যদি নর আর নারী হয় তো অর্ধেক অর্ধেক 50-50 ভাগ করেন তো, সমান সমান। তা আমি দেখলাম যে একটা লোক নাই যারা নারীবাদী, নারী পুরুষের নেসফ সমান অধিকার করার মতো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তা আপনি সমান অধিকার কি বলেন? সমান অধিকারের সুযোগ নেই কেমনে? সমাজ অফিসে কাম করিব সমান সমান, তাহলে সন্তান কে নিব? সন্তান হে একক নিব, অফিসের কাম অর্ধেক অর্ধেক হইব, তাহলে দুইটা দেড় হয়ে গেছে। বুঝে না কথা? তো পুরুষটা আদা আনা হয়েছে, তাহলে সমান সমান কেমনে হইল? দুনিয়া তো হয়েছে সন্তান আর সম্পদ দুইটা। আরে ভাই কথা বুঝে না। তাই নারী যদি সম্পদ আহরণে এগিয়ে যায় তাহলে তার দায়িত্ব বেড়ে যাবে, অর্ধেকে থাকবে না, এটা তার বাড়তি কাম হবে। এটা নরেরটা তার দায়িত্বে স্বেচ্ছায় নিয়ে নিছে, কিন্তু তার যেটা সন্তান প্রজনন এটা কোনো মায়া করেও কোনো স্বামী বিবির উপরে দয়া করে, যাক তুই আর যাইস না ব্যস্ত অফিসে, অন্তত এবার একটা গর্বে আমি নেব তোর পক্ষ হয়ে, জীবনেও পারবে না। কাম কমিছে না বাড়ছে? কথা কয় না। তো নেসফ নেসফ অর্ধেক অর্ধেক সমান সমান এটা কেমনে করছে? তা আল্লাহ কয় আমি করছি সমান সমান। কয় কেমনে? আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়া হইল সম্পদের সন্তান, তাই সম্পদের দায়িত্ব পুরুষকে দিয়ে দিলাম, করো তোমরা ব্যস্ত জীবন। আর সন্তানের দায়িত্ব দিয়ে দিলাম নারীরে, গর্ভধারণ। এই দুইজন 50-50। এখন সম্মান দুইজনের সমান সমান, দুনিয়ার অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে, কথা কয় না। এখন নারী যদি তার ঘরে থাকে সে কি অপমান? কোরআন বলে না তো অপমান নয়। কেমনে অপমান নয়? কথা বুঝেন। আপনি থাকেন জাপান, একেবারে 1 কোটি টাকা নিয়ে আসছেন, খুশি না? অনেক জিনিস নিয়ে আসছেন ঘরে, বিবির সাথে দেখা করতে বলেন নাও তোমার, এই যে 2 বছর ছিলাম তো যা আছে সব দিলাম তোমারে। তাহলে তো আপনি অনেকটুকু আগাই গেছেন, তার উপরে করুণা করছেন, 2 লাখ টাকা 5 লাখ 1 কোটি টাকা তার হাতে দিয়েছেন না? তো তুমি ঘরে থাকি কি করছো? বাচ্চা কত তোর এই প্রবাস জীবনে কি স্বপ্ন দেখি? তুমি এই প্রবাস জীবনে 2 বছর ছিল, বলো তো একটু। হয়ে তো ছেলের মুখ দেখে তো কত ছেলেটা তোর কোলে কেড়ে তুলে দিল, বুঝে না। এই জন্য ইসলাম মনে করে আপনি টাকার থলিটা নিয়ে যদি বিবিরে দিয়া দেন, বিবি তার কোলের ছেলেটা আপনাকে উপহার দেবে। নাও তুমি এই ছেলে, দাও তুমি টাকার থলি, তবে বিবেচনা বোধে তোমার টাকার থলিতে ছেলে নাই, কিন্তু আমার ছেলের ভিতরে টাকার থলি আছে। তাই তুমি জাতিকে যা না দিছ অর্থ দিয়ে, আমি সন্তান দিয়ে জাতির আরো বেশি উপকার করছি। কি বুঝতে চাইছি আমি? বুঝতে পারছি কিনা বুঝি না। তাহলে কি নারী কি ঘরে থেকে বেকার রয়েছে না কামে রয়েছে? আবার বলেন বেকার রয়েছে না কামে রয়েছে? নারী জাতিকে কি উপহার দিয়েছে? সন্তান। বলেন নারী জাতিকে কি উপহার দিয়েছে? এটা কি পুরুষের পক্ষে সম্ভব? পুরুষ নারীকে কি দিয়েছে? সম্পদ। সম্পদ তো হাতের ময়লা, তুচ্ছ। ইসলাম ধন্য করছে মায়েরে। এই পারিবারিক জীবনে দাম্পত্য ইয়েতে পর্দা ফরজ। যদি পর্দা না থাকে তাহলে আত্মবিশ্বাস হারাবে, আত্মবিশ্বাস যদি চলে যায় আত্মীয়তা টিকবে না। এই জন্য ইসলাম পর্দাকে ফরজ করছে নারী পুরুষ 2 জনের উপরে। পর্দা যদি তরক করো সম্পর্ক টিকবে না। কেন টিকবে না? এটা আমরা বুঝি। মানুষ 2 জায়গায় দুর্বল। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ বান্দার সকল অপরাধ ক্ষমা করে, কয় শিরক কি আর না?
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক আমি মাফ করব না। আরে আল্লাহ, তুই শিরক মাফ করবি না, সব মাফ করে দিবি, তো তুমি কি শিরকটা মাফ করতে পারো না? সেটাও আমি মাফ করতে পারি, কিন্তু করব না। আল্লাহ পারে না এমন কোনো জিনিস হয় না। আল্লাহ সব পারে, কিন্তু করবে না। কেন করবে না? আগে এটা বুঝেন, তুই বুঝবেন স্বামী স্ত্রীর বন্ধনটা। এই জন্য আমি করব না, পারি না নয়, করব না। কেন করব না? তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, ভুলটা কে করে? বান্দা। কথা কয় না? তো ভুল করো তুমি, মাফ করি আমি। তুমি ভুল করে ছোট, আমি ভুল করছি, মাফ করি আমি বড়, আমি তোরে ক্ষমা করছি। কথা বুঝে না? এই জন্য তোর জীবনের যত অপরাধ, সব অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরক মাফ করব না। নামাজ পড়ো না, মাফ করব। আরো কিছু হুকুকুল ইবাদ যেটা, সেটা আমি মাফ করতে পারে, করব না। কেন করব না সেটা বুঝাই দিব, কিন্তু হুকুকুল্লাহ সব মাফ করে দেব। তো আল্লাহ, তো তোমার সাথে দেবতারে মিলেছি, যে কি হয়েছে, তো তুমি আর একটু মাফ করে দিলে হয় না? আল্লাহ কেন এটা করব না? আমার দিকে তাকায় শুনে, কেন করব না? এটা যদি আমি মাফ করি, তাহলে এটা আমার জন্য অপমান, এটা আমার জন্য অপমান। কেমনে অপমান? ওইটা মাফ করা আমার গুণ, আর এইটা মাফ করা আমার অপমান। ওই যে আমরা দেখবেন মাগরিবের সময় হাতারা ধূপ জ্বালাই, তো এক দেবতার পূজা করে শিক্ষার লাই, জ্ঞানের লাই, এক দেবতার পূজা করছে ব্যবসার লাই। কথা কয় না? তখন আল্লাহ কয়, যা ব্যবসার লাই দেবতার পূজা করলে তুই মুসলমান, তোরে আমি মাফ করে দিব। তাহলে তো আমি আমার অক্ষমতাটা স্বীকার করে নিছি। কথা কয় না? তাহলে তো আমি আমার অক্ষমতাটা স্বীকার করে নিছি। আমি তোর ব্যবসা দিতে পারি না, ও ব্যবসার জন্য ওই দেবতার কাছে গেছ, তো আমিও বললাম এটাকে আমি মেনে নিছি। তাহলে এটা আমার অক্ষমতা হয়েছে, আমার তো ক্ষমতাহীন। তাই শিরক মাফ করা আমার অপমান, অন্য দোষ মাফ করা এটা আমার গুণ। আমি কথা কি বুঝতে পারছি? আল্লাহ বলে, দেখেন, নারী পুরুষ দুজন স্বামী স্ত্রী, স্ত্রীর যত ভুল হয় সব ভুল স্বামী মাফ করতে পারে, যদি ভদ্র স্বামী হয়। গোস্ত নিয়েছেন, নষ্ট করেই পালাইছে, পয়সা গেছে, ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, খাইতে যাই মুখে দিই, কষ্ট পাইছেন, কিন্তু মায়ার কারণে কইছেন, হয়েছে কি? বিবি তো ডরে কাঁপে। আপনি কোনো কি হয়েছে? 1000 টাকার গোস্ত, এখন যাবো আবার দোকানে নিয়ে আসবো, ফাঁকাই দেবে, যা। আমার স্বামী কত ভালো, কথা কয় না? এটা কি স্বামী গুণ না অপমান? গুণ, আপনি ক্ষমা করছেন। আরেকটা দিন গেলে আপনার নজরে পড়ছে কি? আপনার পরপুরুষের আনাগোনা আপনার ঘরে, এটা আপনি দেখা গেছেন, যাই না গেছেন, মানে বিবি 10টা গুণ মাফ করছেন, ভুল মাফ করছেন, এটা একটু মাফ করে দেন। কোন স্বামী এই ভুল মাফ করতে রাজি না। যে স্বামী মাফ করে কাপুরুষ না মরদ, স্বামী নামের কলঙ্ক। কেন এটা মাফ করে না স্বামী? বুঝতে হবে। এই জন্যে এটাকে যদি আমি মাফ করে দিই, তাহলে আমি কাপুরুষ, আমি স্বামী নামের কলঙ্ক, বিবির চাহিদা পূরণ করতে আমি ব্যর্থ, এটা আমার অক্ষমতা, তরকারি নষ্ট, এটা তার ভুল, আমি মাফ করা এটা বাহবা গুণ, আর এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখা, এটা আমার অপমান। এই জন্য ইসলাম পর্দাকে খরচ করছে। কয় পর্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কি ভাবছ চূড়ান্ত পর্যায়ে গেলে হাই হাই করবা, কিন্তু সূচনা থেকে তুমি সতর্ক থাকবা না? বুঝে না কথা? তাই সূচনা হলো দৃষ্টি, নজর। এই জন্য ইসলাম পর্দাকে ফরজ করে দিয়েছেন। যদি কেউ কারোরে বেগানা পুরুষ, বেগানা নারী, নারী না পুরুষকে দেখে, পুরুষ না বেগানা নারীকে দেখে, তাহলে দেখা দেখি যদি না হয় চূড়ান্ত পর্যায়ে চরিত্র হননের কোনো সুযোগ। এই জন্য পর্দা ফরজ, এটা নেয়ামত। বলেন এটা কি? এখন এর শেষ কথা বলি। এই বেপর্দা যদি হয়, একটা ছেলে আমেরিকা থাকে, ইউরোপে থাকে, প্রবাসে থাকে, সে তার বিবাহিতদের থেকে সে নিজেই চোখে দেখে নিছে যে আমার চোখের সামনে আমার বিবি বেপর্দায় বেগানা পুরুষের কাছে, বয়ফ্রেন্ডের সাথে, ক্লাসমেটের সাথে অবাধ সে হাসি খুশি লেখা তামাশা করে, এটা তার চোখে দেখছে। চোখকে আল্লাহ বানাইছে ক্যামেরা করে। এই ক্যামেরায় প্রতিটা মুহূর্তে
শত নয়, লক্ষ নয়, কোটি কোটি ছবি স্মৃতির অ্যালবামে সংরক্ষণ করে। একটা কম্পিউটারে যা ধারণ করে তার চেয়ে 1000 গুণ বেশি ধারণ করতে পারে আমার এই মস্তিষ্ক। ছবিগুলা ধারণ করে রাখে, ঠিক না বেঠিক? ভিডিও করে। বলেন এই ছেলে যদি প্রবাসে চলে যায় চোখের আড়ালে, আর এই মেয়ে যদি দেখে আমার স্বামী বেগানা মহিলাদের সাথে অবাধ মেলামেশা করে, হাসি তামাশা করে, তেও কিন্তু ছবি করে রাখছে এখানে। প্রবাস চলে যাওয়ার পরে ওই স্মৃতিগুলা তার চোখের সামনে একটার পর একটা আসতে থাকবে। এখান থেকে কোনো দুষ্ট মানুষ যদি তার একটা রিং করে দে, এরে তোর বিবি মনে হয় এদিক সেদিকে একটু লড়াছড়া করে, এই কথাটা তারে বোঝানো যত সহজ হয়ে যাবে। যেহেতু আমি তো আমার চোখের সামনে দেখছি এভাবে এলোমেলো, আমি চলে আসার পরে হইতেও পারে সংসার ভেঙে যাবে। এই অবিশ্বাসের কারণে সংসার নষ্ট হয়। তাই ইসলাম মনে করে পর্দা নিয়ে চলো, পর্দা আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক না বেঠিক? এই আত্মবিশ্বাস যদি হয় তাহলে সবচেয়ে আমাদের পারিবারিক জীবনটা শান্তি হবে, আত্মীয়তা টিকে যাবে, আত্মবিশ্বাসে আত্মার শান্তি আসবে, বিবাহের তারিখে আমরা খুশি হব, পরবর্তী জীবনে আমরা সুখী হইতে। ছোট্ট আর 1 মিনিটে একটা কথা বলে শেষ করে বলি, আমার দিকে তাকান। তাই না? ইসলামের সৌন্দর্যগুলো শুনেন, শুধু তামাশা না তো। ইসলাম বংশ রাখছেন নারী কেন্দ্রিক না পুরুষ? স্বামী ছেলে, ছেলের বাবা নিয়ে বংশ পরিচয় হবে। কিন্তু ইউরোপে স্বামী কেন্দ্রিক নয়, পুরুষ কেন্দ্রিক নয়, নারী কেন্দ্রিক। কেন? ওদের স্বামীর পরিচয় সন্দেহ আছে। কথা বুঝে না? ইসলাম স্বামী হিসাবে পিতৃত্বের মর্যাদা রক্ষা রাখছে সতীত্বের উপরে। তাই নারী যদি সতী হয়, আমার সাথে বলেন, নারী যদি সতী হয়, বিবি যদি সতী হয়, তাহলে পতি ফিতা হবে, স্বামী ফিতা হবে। নারী যদি সতী না হয়, আপনি হাবু ফিতা হবেন না, সন্দেহ হবে। কথা কয় না? আল্লাহ আমাদিগকে গর্বিত পিতা হওয়ার তৌফিক দান করেন।